এই পর্যায়ে আমি আজকের এই মাদক বিরুদ্ধে সোচ্চারের কিছু কথা বলার জন্য অনুরোধ করব ইব্রাহিম মিয়াকে। অনুষ্ঠানে 7 নং ওয়ার্ডের মুরব্বী ব্যক্তিবর্গ, সাথে উপস্থিত আমার ছোট বড় ভাই ব্রাদার, প্রত্যেকের প্রতি রইল বয়স ভেদে সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি। আসলে এরকম একটা সভা শুধু সভা করার জন্য যদি করা হয় তাহলে বলবো এটা একটা গেট টুগেদার। এটা হলো এলাকার লোকজন অনেকদিন ধরে এক হয় না, একটু এক হইলাম, দু একজনের কথাবার্তা বললাম এই। কিন্তু যদি এই সবার যদি একটা ফল না আসে তাহলে এরকম সভা আপনি বছরে প্রত্যেক মাসে মাসে একটা যদি করেন তাতে কোনো সমস্যা নেই, এতে কোনো ফল আসবে না। তাই এর থেকে একটা আউটকাম যদি আপনারা বের না করেন তাহলে এরকম সবার কোনো, আমি মনে করি এরকম সবার কোনো, এটা মূল্যহীন সভা। তাই আজকে এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে মুরব্বী ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আজকে এখান থেকে কিছু নির্দেশনা বা কিছু কাজ আপনারা সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন, যেটা সমাজে মানে যেটা কার্যটা যাতে আমরা কি করে প্রতিফলন করতে পারি। এই ব্যাপারে আমার ছোট্ট দুইটা কথা বলবো আমি, এবং লাস্টে আমি 3-4টা আমি আমার রাখবো যে এই পদক্ষেপ যদি নিতে পারেন, যদি আপনারা সেগুলা ইসে নেন, আপনাদের মস্তিষ্কে নিয়ে যদি আপনারা মনে করেন যে না এগুলো ভালো, তাহলে সেটা আপনাদের ব্যাপার। এখানে উপস্থিত প্রত্যেকে আপনারা জানেন যে একটা মাদকের ইটা শুরু হয় মূলত সিগারেট বিড়ি থেকে, এবং সেটা 14-15 বছরের বয়সী ছেলেপেলেগুলা শুরু হয়। যেসব ছেলেপেলে জীবনেও সিগারেট বিড়ি খায় নাই, মূলত এদের কিন্তু মাদক গ্রহণের হার খুবই কম, এবং যেটা বলতে পারেন যে 99 পয়েন্টের যে 1 পয়েন্ট বাকি থাকে সেটাও তাদের নাই। তাই সিগারেট বিড়িটা মূলত এই মাদকের একদম প্রথম ধাপ। তবে যে যারা সিগারেট বিড়ি খায় এরা যে সবাই আবার মাদক গ্রহণ করে তা না। সিগারেট বিড়ি যারা খায় হয়তো তামাক জাতীয় তারা গ্রহণ করে, কিন্তু সবাই কিন্তু মাদক গ্রহণ করে না। এটা কিন্তু এটা দেখতে, এটা অন্য দিকেও মাইন্ডে নিবেন না। কিন্তু যারা মাদক গ্রহণ করে এর 100% সিগারেট বিড়ি এরা খায়। তা আমার একটা প্রস্তাব থাকবে, আমি কারো প্রতি কারো বিদ্বেষ না, সিগারেট বিড়ি যারা খায় এটা তাদের চয়েস, এটা এ ব্যাপারে কোনো কথা নাই। কিন্তু যদি আপনারা চান যে ভবিষ্যতে মাদক যারা গ্রহণ করবে এই হারটা কমে আসুক, তাহলে অবশ্যই যারা এখন উঠতি বয়সী আছে, 14-15 বছরের ছেলে যারা আমাদের এলাকায় আছে, এরা যাতে কোনো রূপে সিগারেট বিড়ি ধরতে না পারে এইটা কিন্তু গ্রহণ করতে হবে। যদি আপনি চান যে মাদক আমাদের এলাকায় কমে আসুক, যারা মাদক গ্রহণ করে এখন তাদেরকে যে নির্মূল করতে পারবেন এটা কিন্তু খুবই কম। এটা আপনি যত প্রসেস গ্রহণ করেন, হয়তোবা একটু কঠোর হবেন, কিছুদিন হয়তোবা দেখবেন যে মাদক গ্রহণ করে না, কয়েকদিন পরে আবার আপনাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, তারা মাদক গ্রহণ করবে, এটা স্বাভাবিক একটা নিয়ম। কিন্তু আপনার বর্তমান জেনারেশনটাকে এর থেকে সরাই আনতে হবে। তাই আমার প্রস্তাব থাকবে, আজকে যারা লাস্ট পর্যায়ে যারা এখান থেকে সিদ্ধান্ত নেবেন, বর্তমান যে জেনারেশনটা আছে তারা যাতে মাদকের প্রতি ধাবিত না হয়, এটা সবচেয়ে খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, মাদক কিন্তু প্রকাশ্যে গ্রহণ করে না, মাদক গ্রহণ করে গোপনে। তা আমাদের এলাকা ভিত্তিক কিছু কিছু জায়গা আছে, যে জায়গাগুলো একটা দিনের পরে রাত যখন হয় একটা স্পট তৈরি হয়, আমরা অনেকে দেখাও দেখি না ব্যাপারটা। বিশেষ করে আমি একদম সরাসরি বলি, স্কুলের আশেপাশের যে ব্যাপারটা, এখানে রাতের পরে যখন সন্ধ্যা হয়, রাত নামে, তখন কয়েকজনে আমরা অনেকে দেখি যে অনেকে হয়তো বা এখানে আসে একটু গোপনে মাদক নিতে। এটা সবাই জানি আমরা। এই ব্যাপারটা কিভাবে একটু করা যায়, শুধু স্কুলের আশেপাশে না, আরো এলাকা ভিত্তিক যেসব জায়গা আছে, আমরা মনে করি যে এসব জায়গা মাদকের জন্য যারা গ্রহণ করে তাদের জন্য একটা ভালো পয়েন্ট, এইসব জায়গায় যাতে তারা গ্রহণ না করতে পারে সেটাও একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আর দ্বিতীয়ত, মাদক যারা গ্রহণ করে তারা আমাদের এলাকার মানে আমাদের সমাজেরই লোক, তারা তো সমাজের বাইরের না। তাই তাদের যদি বুঝিয়ে বলা হয়, প্রথমত বুঝিয়ে যদি তাদের আমাদের লাইনে আনা যায় তাহলে এটা হবে সবচেয়ে বড় একটা ব্যাপার। তৃতীয়ত, যারা মাদকের কারবার করে এটা একটা উচ্চ লেভেলের একটা বিজনেস। এটা অনেকে বিশ্বাস করুক আর না করুক, এই বিজনেসটা কোন লেভেলের, যারা এটা নিয়ে ঘাটে তারা জানে এটা কোন লেভেলের বিজনেস। এটা মানে ডেইলি কাজ করলে যে কয় টাকা ইনকাম হয়, তাদের 15-20 দিন, একদিনে যদি 1 মাসের ভিতরে একদিন তারা এগুলো করতে পারে, তাদের ইনকাম 1 মাসেরটা হয়ে যায়। তাই এলাকা ভিত্তিক কিংবা এলাকার বাইরে যারা এই ডিলারের কাজ করে তাদের সাথে এলাকায় যারা
আমরা মনে করি যে ভবিষ্যতে উঠতি বয়সী যারা আছে তারা যাতে কোনো রকম সংযোগ না করতে পারে, এর একটা প্রসেস আপনারা নেবেন। সর্বোপরি সবাইকে আবার ধন্যবাদ জানাই। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর যদি আমার কথার যে কটা পয়েন্ট বললাম এটা যদি মনে করেন যে এটা কোনো একটা গ্রহণ করলে সমাজের জন্য এটা একটা ফলপ্রসূ হবে, তাহলে অবশ্যই আপনারা সেটা আশা করি গ্রহণ করবেন। এই বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে।